এখানে দেখতেই পাচ্ছেন এরকম বরফ পড়ে রয়েছে এবং তার সঙ্গে পাথর। আমরা পৌঁছে গেছি জেকেটিডিসির গুলমার্গ হোটেল। তো এবার আমাদের ঘরের জানলা থেকে ভিউটা কেমন, এটাই তো সবাই খোঁজে। তো দেখা যাক কেমন ভিউটা। কাশ্মীরের গুলমার্গে আমরা রয়েছি জেকেটিডিসির ডিলাক্স রুমে। বাকিগুলো সব হাট। এখানে মোটামুটি মার্কেটের পর থেকে পরপর অনেকগুলো হাট আছে, যেমন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই ডান দিকে রয়েছে 903, 904 নম্বর হাট। ঠিক 903 আর 904 নম্বর হাটের পরই এখানে এই ডিলাক্স রুমগুলো রয়েছে। এগুলো কিন্তু হাট নয়। এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডটা দেখলে বুঝতে পারা যাবে যে আমরা ঠিক কোন জায়গায় রয়েছি। এখানে ওঠার জন্য এরকম একটা রাস্তা রয়েছে, বাকিগুলোতে আমি এই ধরনের রাস্তা দেখতে পাইনি। তো সেপারেশনের জন্য এই রাস্তাটাকে একটা ল্যান্ডমার্ক হিসাবে ধরা যেতে পারে। এই রাস্তাটা সম্পর্কে আমি প্রথমে একটু বলে নিই। এই রাস্তাটা কিন্তু বয়স্ক লোকেদের জন্য সামান্য কঠিন, কেননা রাস্তাটা খুব ভালো কিন্তু নয়। পাথর দিয়ে রাস্তাটা তৈরি করা, কিন্তু রাস্তাটা বেশ চড়াই হয়তো দেখতে পাচ্ছেন। রাস্তাটা কিন্তু বেশ উপর দিকে চড়াই হয়ে উঠে গেছে, উঠতে একটু কষ্ট হবে, মালপত্র ওদের লোকজনের সাহায্যেই নিয়ে যেতে হবে। তো আপাতত ওপর দিকে উঠি, তারপরে বাকি কথা বলছি। এইভাবে এই রাস্তা ধরে আপনাদের ওপর দিকে উঠে যেতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন এরকম বরফ পড়ে রয়েছে এবং তার সঙ্গে পাথর। তো এই বরফ আর পাথরের যে কম্বিনেশানটা, এখানটা কিন্তু বেশ স্লিপারি, রিস্কি। তো এই অংশটায় আমি দাঁড়িয়ে রয়েছি না, এই অংশটা পুরোটাই বরফ। তো খুব সাবধানে এখান দিয়ে যাতায়াত করতে হবে। চারপাশে এই সময় বলছে যে কম বরফ পড়েছে এই বছর, তার মানে এটা হচ্ছে মার্চের একদম এন্ড। বলে এই সময় নাকি আরও অনেক বরফ পড়ে। তো যাওয়ার সময় বেশ সাবধানে, এই আশপাশটা পুরোটাই বরফে ভর্তি, তো আরও বরফ থাকে, সেরকমভাবে দেখে শুনে ওপর দিকে উঠতে হবে। এবারে আমরা পৌঁছে গেছি একদম এদের এন্ট্রান্সের মুখে। ওই বোর্ড দেখা যাচ্ছে, ট্যুরিস্ট বাংলো আরামবাগ অ্যান্ড জাইকা রেস্টুরেন্ট। ওখানে ফোন নাম্বারগুলোও দেওয়া আছে, আমি জুম করে ছবি তুলে দেখিয়ে দিচ্ছি। এতটা উঠতে বেশ হাঁপানি লাগছে কিন্তু। তো রাস্তাটা কিন্তু বেশ চড়াই, আবার বলছি। তো চলুন ভেতর দিকে যাই কেমন দেখতে। এই হলো এদের এন্ট্রান্সের পুরোটাই কাঠের স্ট্রাকচার। দুদিকে দুটো সিঁড়ি উঠে গেছে। এবার একটা সিঁড়ি দিয়ে প্রথম ধাপে উঠলে হচ্ছে ওদের রিসেপশন। চলুন রিসেপশনটা দেখাই। এখানে বরফ জমে রয়েছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে বরফ জমে রয়েছে। এই আমরা উঠলাম, উঠে এই স্টেপসের পর থেকে হচ্ছে এদের রিসেপশন। আমরা এবার রিসেপশানে ঢুকছি। প্রথমে রিসেপশনের আলোগুলো জ্বালিয়ে নিই। এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। এখানে প্রচুর বসার জায়গা আছে, মানে প্রথমবার এসে জিনিসপত্র রেখে পেপার ওয়ার্কস করার জন্য যথেষ্ট টাইম বা সময় যে সমস্ত লাগবে তার জন্য কিন্তু বসার যথেষ্ট বন্দোবস্ত রয়েছে। তো আমরা যখন এলাম তখন এসে আমাদের পেপার ওয়ার্কস তেমন কিছু লাগেনি। আমাদের ওই যে বুকিংয়ের কাগজটা ছিল, আমরা অনলাইন বুকিং করে এসেছিলাম, সেই কাগজটাই শুধু ছবি তুলে নিল, ব্যাস, দ্যাটস ইনাফ। বাই দ্য ওয়ে বলে রাখি যে এখানে কিন্তু অফলাইনেও বুকিং হয়। এখানে ডাইরেক্ট এসেও অফলাইনে বুকিং পাওয়া যায়। আমরা যখন প্রথম এসেছিলাম এখানে শুধুই খুব সম্ভবত আমরা এসেছিলাম, আর কেউ ছিল না। তবে কাল রাত্রে কিন্তু বেশ কিছু বোর্ডার ঢুকেছে। এবার দেখিয়ে নিই চারপাশের রিসেপশনের টোটাল অ্যাম্বিয়েন্সটা কীরকম। এইটা হচ্ছে ওদের কিচেন। এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারি, এখান থেকে খাবারের অর্ডার দেওয়া যায়। এই হলো এদের জেকেটিডিসির আমাদের ডাইনিং রুম।
তো এখানে খাবার জায়গা এরকম রয়েছে, আপনারা এখানে বসে খেতে পারেন। তবে এদের খুব একটা আমি কড়াকড়ি দেখলাম না যে ঘরে নিয়ে গিয়ে খাবার খেতে দেবে না বা একদমই বারণ, সে ধরনের কড়াকড়ি এখানে নেই। তো এখানে বসে খাওয়ার বন্দোবস্তও রয়েছে, যা মোটামুটি এখানে সার্ভ করা যায় বা যারা প্রোভাইড করতে পারে এখানেই বসে খাওয়া যাবে। আর এখানে একটা বড় সুবিধা হলো এখানে কিন্তু জলের আরও ফিল্টার রয়েছে। তো জলের সে ব্যাপারে কোনো যে প্রত্যেকবার জল কিনে খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এই যে আরও ফিল্টার, এখান থেকেও কিন্তু আপনারা যতটা প্রয়োজন জল আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। তবে রাতের দিকে এটা বন্ধ থাকে, রাত মোটামুটি 10টার পর থেকে সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকে। তারপর থেকে এখান থেকে প্রয়োজনীয় সমস্ত জল সংগ্রহ করে আপনারা নিজেদের মতো ব্যবহার করতে পারেন, আলাদা করে জল কেনার কোনো প্রয়োজন নেই। আর এখানে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য খাওয়ার পরে। তো ব্যবস্থা মোটামুটি ঠিকঠাক, কোনো অসুবিধা কিছু নেই। ভেতরটা দেখাই, এইভাবে সারি সারি ঘরের ব্যবস্থা রয়েছে, এখানেও বসার জায়গা প্রচুর। এবং আমরা যে ঘরে রয়েছি 204 নম্বর রুম, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো এখান দিয়ে এসে এইভাবে আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে, দেখাচ্ছি কেমন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা। এইগুলোও কাঠের, সম্পূর্ণ স্ট্রাকচার খুবই ভালো, স্ট্রাকচার অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, সমস্ত কার্পেট মোড়া সমস্ত জায়গাটা। তো এদিকেও রুম রয়েছে, দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠেই এই দিকেও আলাদা ঘর রয়েছে, যদিও এটা আমাদের ঘর নয়, আমাদের ঘর ওই দিকে। তো এখানেও অন্য অন্য ঘর রয়েছে। তো ঘরের সংখ্যা প্রচুর, কিন্তু এইটা হচ্ছে ডিলাক্স রুমের থাকার জায়গা। এগুলো কিন্তু হাট নয়, আবার বলে দিলাম। এদের নিজস্ব কিচেন রয়েছে, অফিস রয়েছে। যে সমস্ত হাটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই বন্দোবস্ত নেই। হাটেতে যে সমস্ত খাবার দাবার সরবরাহ করা হয় তার জন্য আলাদা লোক দেওয়া হয়। তো এখানে যেহেতু এদের নিজস্ব কর্মচারী থাকে, সেই জন্য কিন্তু এখানে আর আলাদাভাবে সেই বন্দোবস্ত নেই। ঘরে রুম হিটার রয়েছে, ঘরেতে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট রয়েছে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছুই প্রোভাইড করা রয়েছে। তো এরকম প্রচুর ঘর রয়েছে, ওদিকটাও দেখাবো যেদিকে আমরা রয়েছি। আর এইটা হলো আর একটা করিডোর। এই করিডোর ধরেও বেশ কতগুলো ঘর রয়েছে, ওপর দিকেও খুব সম্ভবত ঘর রয়েছে, আমি জানি না, ওপর দিকে আর যাবো না। তো এই দিকে এসে এইটা হলো আমাদের 204 নম্বর রুম, যেখানে আমরা রয়েছি। আমরা পৌঁছে গেছি জেকেটিডিসির গুলমার্গ হোটেলে। তো এখন বাজে দুপুর 2টোর সময় আমরা এসে পৌঁছেছি, আরও 10 মিনিট আগে এসে পৌঁছেছি। আমাদের জন্য সেকেন্ড ফ্লোরে রুম বুক হয়েছে 204। তো ঘর অগোছালো হওয়ার আগে একবার একটা রুম ট্যুর করে নিই। এখানে রয়েছে একটা টিভি। তো যদিও ওনারা বললেন যে বাঁদরে নাকি টিভির কানেকশান কেটে দিয়েছে, তো যাই হোক, এখানে একটা টি টেবিল রয়েছে। আর এইখানে এই যে তারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্মার ব্ল্যাঙ্কেটের কানেকশান। তো তাহলে দু ধরনের, মানে গরম করার জন্য খড় বা শোয়ার সময় গা গরম করার জন্য দু ধরনের পদ্ধতি রয়েছে। তো একদিকে রয়েছে এই এসি কাম হিটার, আর আরেক দিকে রয়েছে এই ব্ল্যাঙ্কেট ওয়ার্মার। তো দু ধরনের ব্যবস্থাই রয়েছে। এদিকে রয়েছে একটা টেবিল। এখানে আমাদের জল প্রোভাইড করা হয়নি, জানি না প্রোভাইড করা উচিত ছিল কিনা। দুটো গ্লাস, দুটো চেয়ার, ঘরে পাতা রয়েছে ম্যাট, সমস্তটাই ম্যাট পাতা। এবারে আমাকে চলে যেতে হবে এদিকে। এটা হচ্ছে ঘরের আর একটা সাইড, মানে এদিকে হচ্ছে বিছানা, তার পাশ দিয়ে এখানে চলে আসছি। এইখানে রয়েছে একটা আলমারি। আলমারিটা খুলছি, কি রয়েছে আলমারি, খুলছে না কেন জানি না, এইটা খুলেছে। এখানে রয়েছে আর একটা কম্বল, এক্সট্রা কম্বল রয়েছে। আর তলার অংশগুলো ফাঁকা। এতে কি রয়েছে এটা বন্ধ, জানি না, চাইতে হবে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, দুটো জুতো দেওয়া রয়েছে টয়লেটে ঢোকার আগে। এবার টয়লেটটা দেখাই, টয়লেটটা খুব সুন্দর। টয়লেটটা বিশাল বড়। এখানে 50 লিটারের একটা গিজার দেওয়া রয়েছে। এখানে একটা ওয়েস্টার্ন কমোড, এখানে গরম ঠান্ডা জলের বেসিন, সঙ্গে শাওয়ার। এখানে রয়েছে, এদিকে এলে দেখা যাবে, এদিকে রয়েছে একটা বেসিন, এখানে একটা আয়না। তো এখানেও রয়েছে, বেসিনেও রয়েছে ঠান্ডা গরম জলের জন্য আলাদা আলাদা ট্যাপ। তো মোটামুটি এদিকটা বিশাল বড়। এই টোটাল টয়লেটটা বিশাল বড়।
আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে। এবার আর একটা জিনিস দেখাই, আমাদের ঘরের রুমের জানলা থেকে ভিউটা কেমন সেটা একবার দেখিয়ে নিই। তো এবার আমাদের ঘরের জানলা থেকে ভিউটা কেমন, এটাই তো সবাই খোঁজে। তো দেখা যাক কেমন ভিউটা। পর্দা সরাচ্ছি, এবার আমাকে দেখা যাবে না, দেখা যাবে ভিউ। একদম বরফে ঢাকা দৃশ্য সামনে থেকে। একদম সামনে যে খুব উপত্যকা সুন্দর দেখা যাচ্ছে তা নয়, কিন্তু একদম বরফ ঢাকা ওদের আলাদা হাটগুলোর দৃশ্য দেখা যাচ্ছে। সামনে তারগুলো না থাকলে ওদের আরেকটু ভালো হতো, বাট দারুণ দারুণ দৃশ্য। আরামবাগ জেকেটিডিসি ট্যুরিস্ট বাংলো সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি। যারা এখানে আসছেন যখন রাশ টাইম, সেই সময়টায় চেষ্টা করবেন অনলাইন বুকিং করেই আসতে। যদিও এখানে অফলাইনের বুকিংয়ের বন্দোবস্তও রয়েছে। অনলাইনে বুকিং করলে আমাদের যেটা হলো, একটা ঘরে এরা দুজনের বেশি অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে যেহেতু আমার মেয়ে 13 বছরের একজন এক্সট্রা বোর্ডার অ্যাড হচ্ছিল, তো সেক্ষেত্রে ওরা কিন্তু 500 টাকা করে পার ডে এক্সট্রা বেডের জন্য নিয়েছিল, যদিও তার কোনো প্রয়োজন আমাদের পড়েনি। এটা 1 নম্বর পয়েন্ট মাথায় রাখতে হবে। খুব সম্ভবত এটা যদি অফলাইনে করা হয়, মানে এসে যদি বুকিং করা হয়, হয়তো এই টাকাটা লাগবে না। এটা গেল প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই লোকেশানটা ভালো, একদমই ভালো। এখান থেকে গন্ডোলা এই আমার লেফট হ্যান্ডে পড়বে, এই কত হাফ কিলোমিটার। আর যেটা মার্কেট প্লেস, সেই মার্কেট থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে এই 750 মিটার এরকম মতো পড়বে। তো আমরা রয়েছি একদম মাঝামাঝি জায়গায়, মার্কেট আর গন্ডোলার মাঝামাঝি জায়গায়। হাঁটা পথে এখান থেকে গন্ডোলাও যাওয়া যায়, আর 750 মিটার ওদিকে গেলে মার্কেটও পাওয়া যায়। এবার সেই অনুযায়ী আপনাদের প্ল্যানিংটা করতে হবে, আপনারা কিরম জায়গায় থাকতে চান। যদি মার্কেটের কাছাকাছি থাকতে চান, তাহলে মার্কেটের কাছে জায়গার বন্দোবস্ত করুন। আর যদি একদম গন্ডোলার কাছাকাছি থাকতে চান, ওদিকের আমি রিসার্চ করে দেখেছি, ওদিকের হোটেলগুলোর ভাড়া কিন্তু যথেষ্ট বেশি। সেই হিসাবে এখানকার ভাড়া রিজনেবল, আমি ভাড়া দিয়ে দেবো এবং আমার বুকিংয়ের ইনফরমেশানও দিয়ে দেবো, সবটাই আপনারা দেখতে পাবেন। আরেকটা কথা এখানে বলতে হবে যে আমরা হোটেলে এলে সাধারণত কী খুঁজি, যে আমরা হোটেলে থাকবো, কোনো খাবার অর্ডার দিলে সে সমস্ত খাবার আমাদের ঘরে পৌঁছে যাবে। তো যারা ভাবছেন যে প্রচুর পরিমাণে খাবারের ভ্যারাইটি এবং অপশান থাকবে এবং সার্ভিস খুব ভালো, আমি বলবো সেক্ষেত্রে জেকেটিডিসির কথাটা একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত। কারণ না, এদের কাছে খাবারের অপশানস কিন্তু লিমিটেড। হয়তো যখন রাশ টাইম থাকে এরা খাবারের বন্দোবস্ত করে যথেষ্ট পরিমাণে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এদের, আমরা যা দেখলাম, এদের খাবারের অপশানস কিন্তু অনেক কম। তো আমরা কি করেছিলাম, মার্কেটে গিয়ে আমরা খাবারের জন্য আমরা খাবার দাবার খেয়েছিলাম, কিছু কিছু এদের থেকেও নিয়েছিলাম। কিন্তু আবার যেটা বললাম যে খাবারের অপশানস কম, ওরা ঘরে খাবার পৌঁছে দিচ্ছে, অসুবিধা কিছু নেই, কিন্তু ওই অপশানস আপনাদের কাছে লিমিটেড, এটা মাথায় রাখতে হবে। এবারে আমি দেখালাম কোনখানে না, যেখানে আমরা ছিলাম এখানকার ডিলাক্স রুমগুলোতে। এবার হাটগুলো কেমন পজিশানে সেটাও দেখিয়ে নিই। ব্যাক সাইডে আমরা দুটো হাট দেখতে পাচ্ছি, আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকেও আমি কিছু হাট দেখতে পাচ্ছি, আমি লোকেশানগুলো দেখিয়ে রাখছি। প্রথমে আমি ব্যাক সাইডের হাটটা দেখাই। এই যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে, এইখানে একটা হাট রয়েছে, ওই দিকে হাট রয়েছে, দেখা যাচ্ছে কি ক্যামেরায়? ওই দিকেও কিন্তু হাট রয়েছে। এবং এই যে রোটা, এটা কিন্তু পুরোটাই এদের হাটের জন্য, এর পরেও কিন্তু এদের হাট রয়েছে। তো এদিক থেকে হতে হতে হাট আসছে এবং ওই দিকেও হাট রয়েছে। আমি ওই দিকটাও আর একবার ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আরেকটা হাট, ওই দূরে দেখা যাচ্ছে যে হাটটা সবুজ রঙের, এদের সমস্ত হাটই সবুজ রঙের হয়ে থাকে। ওটাও কিন্তু একটা হাট। তার মানে আপনারা যদি ভাবেন যে মার্কেটের পর থেকে খানিকটা এগোনোর পর, এই 400-500 মিটার, 300-400 মিটার এগোনোর পর থেকে এদের হাটের রো শুরু হয়ে যায়। একদম ওদিক থেকে হতে 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 এসে এই দিকে আরও হাট রয়েছে এবং মাঝখানে রয়েছে এদের এই রুম সার্ভিসগুলো, নট হাট সার্ভিস। হাটেতে কি হয়, হাটেতে এদের কোনো রিসেপশান থাকে না, খাবার জায়গা থাকে না, রেস্টুরেন্ট থাকে না, এরা এখান থেকেই খাবার সরবরাহ করে অন্যান্য যে সমস্ত হাটগুলোতে। আর
অন্যান্য হাটগুলো স্ট্যান্ড অ্যালোন, মানে ওখানে আপনাকে হয়তো ফায়ার প্লেস দেবে, আমি যেটুকু দেখেছি, আমি ভেতরে ঢুকে দেখিনি, ওখানে ফায়ার প্লেস দেবে, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দেবে, কিন্তু খাবার দেওয়া বা অন্যান্য কোনো সার্ভিসের জন্য হয়তো লোক গিয়ে আপনাদের সার্ভিসগুলো দিয়ে দেবে। এদের ইলেকট্রিসিটি কিন্তু আমাদের কাছে খুব একটা অসুবিধাজনক মনে হয়নি। গতকাল একবার কারেন্ট গিয়েছিল, বাকি এদের কিন্তু প্রচুর সোলার সিস্টেম লাগানো রয়েছে এবং ইলেকট্রিসিটি যাওয়া নিয়ে এদের কিন্তু কোনো প্রবলেম আমার আপাতত কোনো চোখে পড়েনি। তো এই আমাদের স্টে নিয়ে, জেকেটিডিসি স্টে নিয়ে এই হলো আমার টোটাল রিভিউ। আশা করি সমস্ত ইনফরমেশানটা আপনাদের কাজে লাগবে বুক করার ক্ষেত্রে বা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর জায়গায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।